নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। অন্যদিক থেকে ত্রিপুরাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, তাদেরকেও রাজ্যের ক্ষমতা দখল করতে হবে। কাজে উভয়ের প্রয়োজনে, যদিও খুব আড়ালে, খুব সুকৌশলে, সমস্ত ক্ষেত্রেতে শুরু থেকে নাটকীয়তা বজায় রেখে একটা স্বতন্ত্রতা এরকম একটা ছবি তৈরি করে এই দুটি শক্তি, একদিকে মাননীয় প্রদ্যুৎ মাণিক্য কিশোর, আরেকদিকে শাসক দল ভারতীয় জনতা পার্টি গটাপ করে এই রাজ্যের মধ্যে এই কখনো ত্রিপুরাল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাসা, থানসা, ওয়ান লাস্ট ফাইট, তারপরে কনস্টিটিউশন সলিউশন, এই সমস্ত দাবিগুলো বা স্লোগানগুলো হাওয়ায় ভাসিয়ে দিয়েছে। এখন সেই প্রদ্যুৎ মাণিক্য কিশোর, যিনি এখন ত্রিপুরাজ্যের যে বর্তমান যে শাসক জোট, তার একদম তার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, ভারত সরকারের সাথে একটা চুক্তিতে আবদ্ধ, এবং সেই চুক্তির যিনি প্রধান সাক্ষী তিনি আর কেউ নন, দেশের প্রভূত ক্ষমতাবান রাজনৈতিক নেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এরকম একটা অবস্থানে থেকে প্রদ্যুৎ মাণিক্য কিশোর যে কথাগুলি বলছেন, না তাকে দিয়ে বলানো হচ্ছে ভারতীয় জনতা পার্টি এটা তাদেরই নতুন চমক কিনা। কারণ গ্রেটার ত্রিপুরাল্যান্ড ত্রিপুরার তো হবে না, তাহলে ত্রিপুরাজ্যের এই সরল সিধে ট্রাইবেল অংশের মানুষ, তার বাইরেও আরো কিছু অংশের মানুষ, তাদেরকে বোকা বানাতে হবে। তাদেরকে ত্রিপুরাজ্যের বর্তমান সরকারের যে অপদার্থতা, অকর্মণ্যতা, রাজ্যে প্রতিনিয়ত ক্ষোভের পাহাড় জমছে, তা থেকে দৃষ্টি এড়াতে হবে। তো এটা বলা উচিত কিনা, না উচিত, এবং তার বিরুদ্ধে যে এরকম আমাদের রাজ্যে কোন রাজনৈতিক নন, বিরোধী রাজনৈতিক নন, সাধারণ কোন নাগরিক যদি এরকম বক্তব্য দিয়ে থাকেন, পুলিশ সমুটো তার বিরুদ্ধে নানা ধারায় ইতিমধ্যেই কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের আরক্ষা দপ্তর তারা সক্রিয় হতেন। কিন্তু এক্ষেত্রে আমরা কোনো প্রতিক্রিয়া দেখছি না। आज बांग्लादेश सामने है। बांग्लादेश में रोज अटैक्स हो रहे हैं, इंडिया के खिलाफ जहर फैला जा रहा है, और हम लोग क्या कर रहे हैं? हम लोग अपने ही देश के इंडिजिनस तिप्रासा लोगों को अपना अधिकार नहीं दे रहे हैं। इसके बाद अगर आज इफ वी फेल टुडे, पाकिस्तान, बांग्लादेश आर गेटिंग क्लोजर, अगर कल फिर से उग्रवाद शुरू हुआ तो इसका जिम्मेवारी किसके पास जाएगा? जब हम शांति से बात करते हैं तो समय लगता है, कोई जब बम फटाता है, बंदूक से गोली मारता है, तो गवर्नमेंट एकदम रिएक्ट करती है। तो आप मैसेज क्या देना चाह रहे हैं कि शांति से बात करोगे तो कुछ नहीं मिलेगा, वायलेंस होगा तो सब कुछ मिलेगा। आज अगर मैं हारूंगा तो देश के लिए नुकसान है। We are waiting for 1 year. Please do not prolong this. Our future of our people, our children, हमारे बच्चे का भविष्य अटका हुआ है, उसको आप सॉल्यूशन लाकर दीजिए। তো আমি বলবো যে বিগত এই কয়েক বছরের যে নাটকগুলি দেখছি, এই নাটকের নতুন স্ক্রিপ্ট কিনা। কাজেই এর জবাব প্রথম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে, তাকে দেওয়া উচিত। তারপরে আমরা নাগরিকরা কি রাজনৈতিক দল বা রাজনীতি করেন না তারা, এরপরে আমাদের মন্তব্য করতে সুবিধা হবে। কাজেই এটা প্রথম রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি কাস্টোডিয়ান অফ দি কনস্টিটিউশন,
অ্যান্ড ল অ্যান্ড অর্ডার, হি মাস্ট স্পিক ফার্স্ট। এই ক্ষেত্রেতে তার দপ্তরের ভূমিকা কি, আইন কি বলে। আর আমি তো বলবো যে এটা নতুন স্ক্রিপ্ট, কিছুই। ত্রিপুরাজ্যের ট্রাইবাল যুবকরা এত সস্তা নন। হ্যাঁ, ঠকেছে, অতীতেও একবার ঠকেছিল এই টিউজেসের হাতে। টিএনবি হয়েছে, এনলেফটি হয়েছে, টাইগার ফোর্স হয়েছে, স্বাধীন পূর্বাঞ্চল হয়নি, স্বাধীন ত্রিপুরা হয়নি, স্বাধীন এই ট্রাইবেলদের রাজ্য হয়নি, বাঙালি বিতরণ হয়নি। অহেতুক শত শত ট্রাইবেল ছেলে মেয়ে প্রাণ গেছে তখনও, এবং নিরীহ লোকের খুন হয়েছে, এই ত্রিপুরাজ্য রক্তাক্ত হয়েছে তাদের ভুলের কারণে। সেই যুবকদের, মানে সেই ট্রাইবেলদের, তাদের যারা এই কি বলে এই এখনকার জেনারেশন, এই কত মানে একবার এনসিটা বর্মা হাতে ত্রিপুরাল্যান্ডের স্লোগান, বিজেপি সরকার আসলে 6 মাসের মধ্যে হয়ে যাবে, হয়নি। তারপর গত 23 নির্বাচন, ওয়ান লাস্ট ফাইট, অর্থাৎ এই নির্বাচনের পরে হবে। 23 নির্বাচন কেন, যে 2021 এডিসি নির্বাচনেই তো স্লোগান তুলেছিলেন এই ত্রিপুরা মথারা, যে 6 তারিখ ভোট হোগা, 10 তারিখ गिनती होगा, 11 तारीख हम दिल्ली से ग्रेटर त्रिपुरा लाएंगे। তো ত্রিপুরা যে ট্রাইবেল ছেলেরা এত বেকুব নন, তাদের আত্মসম্মান বোধ আছে। হ্যাঁ, ঠকেছে, তারা আফসোস করছেন, তারা পাল্টা জবাব দিচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি উনি যখন কমিউনিস্টদের গালাগাল করছেন সমস্ত অসত্য তথ্য দিয়ে, ট্রাইবেল যুবারা फेसबुक दाঁড়িয়ে বলছেন, आप किसको बेवकूफ बना रहा हो, किसको बुड्ढू बना रहा हो, हम भी जानते हैं आप क्या करता है। तो এই জায়গায় যে ডক্টর মানিক সাহা প্রথম বক্তব্য জারি করো, তারপরে ওই বক্তব্য শুনে এ সম্পর্কে কি করা উচিত না উচিত সে কথা বলবো। কিন্তু যেটা বলবো আমি, যে আসলে মানে এতে এটা আরেকটা নতুন স্ক্রিপ্ট কিনা একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে।